মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক খেলায় যে প্রশ্নটি বারবার আন্তর্জাতিক আঙিনায় উঠে আসে এবং কূটনীতিকদের চিন্তার ভাঁজ তৈরি করে তা হলো ইরানের হাতে কি সত্যি পরমাণু বোমা আছে। স্নায়ুযুদ্ধের এই যুগে যখন আমেরিকা এবং ইসরায়েলের মতো শক্তিশালী দেশগুলো সারা বিশ্বে নিজেদের প্রভাব বিস্তার করে চলেছে, তখন ইরান তাদের বুকে বুক মিলিয়ে লড়াই করছে। প্রশ্ন হলো, কোন অদৃশ্য শক্তির উপর ভর করে ইরান এই সাহসটুকু দেখাচ্ছে? কারণ ইরান সরাসরি কখনোই ঘোষণা দেয়নি যে তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে, যেমনটা করেনি ইসরায়েলও। তবে ইসরায়েলের ক্ষেত্রে সবাই জানে যে তাদের কাছে 75 থেকে 400টি পরমাণু বোমা রয়েছে, কিন্তু ইরানের ক্ষেত্রে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। এই ধোঁয়াশার মধ্যে লুকিয়ে আছে বিশ্ব রাজনীতির এক বিরাট রহস্য, যা উন্মোচন করলে সামনে আসে ভয়ানক কিছু বাস্তবতা। ইরানের পরমাণু কর্মসূচির ইতিহাস বেশ পুরনো। 1979 সালের বিপ্লবের আগেই আমেরিকার সহযোগিতায় এই কর্মসূচি শুরু হয়েছিল, কিন্তু বিপ্লবের পর যখন দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে, তখন আমেরিকা বাধ্য হয়ে সব ধরনের সহযোগিতা প্রত্যাহার করে এবং নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর ধীরে ধীরে রাশিয়া এবং বিভিন্ন সূত্রের মাধ্যমে, যার মধ্যে পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী ডক্টর আব্দুল কাদের খানের নামও শোনা যায়, ইরান তাদের পরমাণু কর্মসূচি এগিয়ে নিয়ে যায়। বর্তমানে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা এনরিচমেন্টের মাত্রা 60% উপর নিয়ে গেছে। বিজ্ঞানীদের মতে বোমা তৈরির জন্য 90% এনরিচমেন্ট বাধ্যতামূলক নয়। 60% সমৃদ্ধ ইউরেনিয়াম থেকেও পরমাণু বোমা তৈরি করা সম্ভব। পশ্চিমা বিশ্বের দাবি, ইরানের হাতে এমন পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ আছে যা দিয়ে 10 থেকে 110টি পর্যন্ত পরমাণু বোমা বানানো সম্ভব। ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA এর নজরদারিতে থাকলেও তারা পাহাড়ের আড়ালে বেশ কিছু গোপন পরমাণু স্থাপনা পরিচালনা করছে, যেমনটা নাতানজ বা ফোর্দোতে দেখা যায়। প্রশ্ন হলো, শুধুমাত্র বেসামরিক বা শান্তিপূর্ণ উদ্দেশ্য হলে এত গোপনীয়তা কেন, এবং কেন তারা আমেরিকা বা ইসরায়েলের বোমা হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য পাহাড়ের গভীরে এই স্থাপনাগুলো লুকিয়ে রাখছে? এই ধোঁয়াশার আরেকটি দিক হলো ইরানের অনুভূত হওয়া রহস্যময় ভূমিকম্পগুলো। ইরানের সাম্প্রতিক ইতিহাসে এমন কিছু ঘটনা ঘটেছে যা স্বাভাবিক ভূমিকম্পের বৈশিষ্ট্যের সাথে মিলছে না। গতকালকে এক সপ্তাহের মধ্যে 99 বার ভূমিকম্প অনুভূত হওয়ার খবর এসেছে, বিশেষ করে ইরানের সেমনান প্রদেশ, যা একটি বিশাল ও জনশূন্য মরুভূমি। ভারত যেমন পোখরান মরুভূমিতে এবং পাকিস্তান যেমন বালুচিস্তানের মরুভূমিতে তাদের পরমাণু পরীক্ষা চালিয়েছিল, ইরানের সেমনান প্রদেশের ভূগোলেও এমনটাই সেরকম। ভারত যেমন পোখরান মরুভূমিতে এবং পাকিস্তান যেমন বালুচিস্তানের মরুভূমিতে তাদের পরমাণু পরীক্ষা চালিয়েছিল, ইরানের সেমনান প্রদেশের ভূগোলও অনেকটা সেই রকমই। এই নির্জন মরুভূমিতে বারবার ছোট ছোট কম্পন অনুভূত হওয়া কি তবে গভীর মাটির নিচে কোনো গোপন পরীক্ষার ইঙ্গিত দিচ্ছে? একটি ভয়ানক ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শোনা যায়, যা এই সন্দেহকে আরও ঘনীভূত করে। কয়েক বছর আগে 2015 বা 16 সালের দিকে তেহরান এবং কারাজের মাঝখানে অবস্থিত এলাকায় রাত 9টার দিকে হঠাৎ একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল প্রায় 5.5। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই কম্পনের সাথে সাথে একটি অদ্ভুত শব্দ হয়েছিল, একটি গভীর গুমগুম শব্দ। স্বাভাবিক ভূমিকম্পে এমন শব্দ হওয়া বিরল। আরও আশ্চর্যজনক বিষয় হলো, এত বড় কম্পন সত্ত্বেও কোনো বাড়িঘর ভেঙে পড়েনি বা কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। ওই এলাকাটি ছিল একটি সামরিক অবস্থান যেখানে পরমাণু স্থাপনের গুজব রয়েছে। এই ঘটনার পরপরই অনলাইন এবং প্রিন্ট মিডিয়াগুলোতে খবরটি এসেছিল, কিন্তু সরকারিভাবে কোনো সদুত্তর দেওয়া হয়নি যে কেন এই কম্পন হলো বা ওই অদ্ভুত শব্দের উৎস কি। ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস এর পর যখন ইরান জবাব দিয়েছিল, তখন একটি ছোট ভূমিকম্প অনুভূত হয়েছিল। সে সময় ইরানের IRGC এর অ্যারোস্পেস ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে এক বিস্ময়কর মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, ইরানের হাতে পরমাণু অস্ত্র না থাকলেও পরমাণু প্রযুক্তির চেয়েও বড় কিছু প্রযুক্তি রয়েছে। আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, ওই দিনই তাকে ইরানের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত করা হয়েছিল। এটা কি তবে তার ওই গোপন সাফল্যেরই পুরস্কার ছিল? তবে ইরানের শক্তি কেবল পরমাণু সন্দেহের উপর নির্ভর করে না। ইরানকে শক্তিশালী করার পেছনে তাদের অর্থনীতি এবং সামরিক প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণতা বড় ভূমিকা পালন করছে। ইরানের হাতে বিশাল তেল এবং গ্যাস মজুদ রয়েছে। তেলের মজুদ তারা বিশ্বের চতুর্থ এবং গ্যাস মজুদে দ্বিতীয়। কিন্তু ইরান অন্য দেশের মতো এই সম্পদ হুজুগে বিক্রি করে ফেলছে না। তারা এই সম্পদকে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করছে, যাতে তারা সবসময় জ্বালানি নিরাপত্তায় থাকতে পারে। এই অর্থনৈতিক ভিত তাদের বুক ফুলিয়ে কথা বলতে সাহায্য করে। 1979 সালের পর থেকেই ইরান ঘিরে থাকা শত্রুতার কারণে তারা নিজেদের সামরিক বাহিনীকে আধুনিকায়ন করতে বদ্ধপরিকর। তারা আমেরিকা বা পশ্চিমাদের প্রযুক্তির উপর নির্ভর করার বদলে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে নিজস্ব প্রযুক্তি উদ্ভাবন করেছে। ড্রোন প্রযুক্তিতে ইরান আজ
বিশ্বের অন্যতম শীর্ষ দেশ। খবরে প্রকাশ, ইরানের হাতে অন্তত ৮,০০০ ড্রোন রয়েছে এবং তারা প্রতিদিন ৪০০টি ড্রোন তৈরি করতে সক্ষম। এই ড্রোনগুলো কম খরচে তৈরি হলেও অত্যন্ত কার্যকর। ইরানের তৈরি শাহেদ ড্রোন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে কাজ করে সারা বিশ্বকে তাদের সক্ষমতার জানান দিয়েছে। আমেরিকা যখন ড্রোন প্রযুক্তিতে এগিয়েছিল তখন ইরান তাদের ড্রোন বাধা দান করাই কঠিন মনে করত, কিন্তু আজ তারা নিজেরাই ড্রোন তৈরি করছে এবং বিমান পরিবর্তে ড্রোনবাহী রণতরী তৈরি করছে, যা যুদ্ধক্ষেত্রের ধারণাই বদলে দিয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিও তাদের শক্তির অন্যতম উৎস। তাদের হাতে ছোট পাল্লার ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। সম্প্রতি জানা গেছে যে ইরান ১২,০০০ কিলোমিটার পাল্লার একটি ক্ষেপণাস্ত্র তৈরি করছে। এখন প্রশ্ন হলো, সাধারণ বিস্ফোরক বা প্রচলিত ওয়ারহেড দিয়ে ১২,০০০ কিলোমিটার দূরে আঘাত হানার মতো এত ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র তৈরির কোনো যুক্তি আছে কি? যদি ওই ওয়ারহেডে পরমাণু বোমা না থাকে তবে এর ব্যবহারিক কার্যকারিতা নিয়েও প্রশ্ন থেকে যায়। এটি ধারণা করা হয় যে ইরানের এই দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর লক্ষ্য মূলত পরমাণু অস্ত্র বহন করা। এছাড়াও ইরানের হাতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যা আমেরিকা বা ইসরায়েলের কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই ঠেকাতে পারে না। ইরান নিজস্ব শিল্পের ট্যাঙ্ক, সাবমেরিন, যুদ্ধবিমান এবং হেলিকপ্টার তৈরি করছে। তাদের জুলফিকার ট্যাঙ্ক এবং গাদির শ্রেণীর সাবমেরিন বিশ্বমানের। তারা আমেরিকার বাংকার বাস্টার বোমারও রিভার্স ইঞ্জিনিয়ারিং করেছে এবং তার চেয়ে উন্নত সংস্করণ তৈরি করেছে বলে ধারণা করা হয়। পাশাপাশি রাশিয়া এবং চীনের সাথে ইরানের সম্পর্ক তাদের সামরিক ক্ষমতাকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। রাশিয়ার কাছ থেকে তারা S-400 প্রতিরক্ষা ব্যবস্থা, Su-35 যুদ্ধবিমান এবং MiG-29 অর্জন করেছে। সম্প্রতি গুঞ্জন আছে যে ইরান রাশিয়ার কাছ থেকে দূরপাল্লার কৌশলগত বোমারও বিমানও পেয়েছে, যদিও দুই দেশই এটি স্বীকার করেনি। সব মিলিয়ে বলা যায়, ইরান কেবল পরমাণু বোমার সন্দেহ নয়, বরং তাদের অর্থনৈতিক স্বাধীনতা, নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিশাল ড্রোন বহর, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং মিত্র দেশগুলোর সমর্থন তাদের এমন এক শক্তির পর্যায়ে নিয়ে গেছে যেখানে আমেরিকা বা ইসরায়েল তাদের সাথে সরাসরি যুদ্ধে জড়াতে ভয় পায়। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি সম্প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের উপর হামলা হলে কোনো আমেরিকান নাগরিকই নিরাপদ থাকবে না। এই হুঁশিয়ারির পেছনে লুকিয়ে আছে ইরানের সেই গোপন সামরিক সক্ষমতা, যা হয়তো পৃথিবী এখনও পুরোপুরি আন্দাজ করতে পারেনি। ইরান ধীরে ধীরে প্রমাণ করে দিচ্ছে যে তারা আর কোনো দুর্বল রাষ্ট্র নয়, বরং তারা এমন এক শক্তি যারা নিজেদের গোপনীয়তা বজায় রেখে বিশ্ব শক্তিগুলোকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে সক্ষম। এবং সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই যে ধোঁয়াশময় শক্তি কি তার মাঝেই লুকিয়ে আছে সে বড় কিছু যা সবাইকে এতদিন ধরে অন্ধকারে রেখেছে? সময় তার উত্তর দেবে, কিন্তু তার আগে ইরান যে নিজের অবস্থান থেকে 1 ইঞ্চিও নড়বে না সেটা বারবার প্রমাণ হয়ে ধরা দিচ্ছে বিশ্ব রাজনীতির খতিয়ানে।